হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, কখনো কি আপনার মনে এই প্রশ্ন জেগেছে, কেন কিছু মানুষ অন্যায় করে, প্রতারণা করে, মানুষের চোখে ধুলো দিয়ে বছরের পর বছর সুখে শান্তিতে জীবন কাটায়? কেন একজন সৎ মানুষ কষ্ট পায় আর একজন অসৎ মানুষ ভোগ বিলাসে দিন কাটায়? তাহলে কি সত্যি এই পৃথিবীতে ন্যায় বিচার বলে কিছু নেই? তাহলে কি ধর্ম পরাজিত হয় আর অধর্ম জয়ী হয়? আজ শ্রীকৃষ্ণের অমৃতবাণীর মাধ্যমে আমরা এমন একটি গভীর সত্য জানব, যা শুনলে আপনার জীবনের অনেক অজানা প্রশ্নের উত্তর মিলবে। আজকের বিষয়, ধর্মের ফল বাতাসে নড়ে। হ্যাঁ ভক্তবৃন্দ, ধর্মের ফল হয়তো সঙ্গে সঙ্গে দেখা যায় না, কিন্তু যখন তার সময় আসে তখন সমগ্র পৃথিবী সেই ফলের সাক্ষী হয়ে যায়। মনে রাখবেন, অন্যায় কখনো জয়ী হয় না, অহংকার কখনো স্থায়ী হয় না, মিথ্যা কখনো চিরকাল টিকে থাকতে পারে না। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় আমাদের শিক্ষা দিয়েছেন যে এই বিশ্বব্রহ্মাণ্ড একটি অদৃশ্য নিয়মের দ্বারা পরিচালিত হয়। মানুষ ভাবে আমার কাজ কেউ দেখছে না, কিন্তু সে ভুলে যায় এই সৃষ্টির প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা, প্রতিটি উদ্দেশ্য মহাকালের পাতায় লেখা হয়ে যায়। আপনি যদি কারোর হৃদয় ভেঙে দেন, আপনি যদি কারোর সঙ্গে সঙ্গে অন্যায় করেন, আপনি যদি নিজের স্বার্থে অন্যের ক্ষতি করেন, তবে হয়তো আজ আপনি বেঁচে গেলেন, হয়তো সমাজ আপনাকে সম্মানও দিল, কিন্তু কর্মের বিচার থেকে কেউ কখনো বাঁচতে পারেনি, কেউ না। মহাভারতের ইতিহাস তার প্রমাণ, রাবণের পতন তার প্রমাণ, কংসের মৃত্যু তার প্রমাণ। এমনকি আজকের যুগেও আমরা প্রতিদিন সেই সত্যের সাক্ষী হয়ে চলেছি। ভক্তবৃন্দ, আজকের এই আলোচনা শুধু একটি গল্প নয়, এটি এমন এক আয়না যেখানে আমরা নিজেদের জীবনকে দেখতে পাব। আজকের এই অমৃতবাণী শেষ পর্যন্ত শুনলে হয়তো আপনি বুঝতে পারবেন আপনার জীবনের বর্তমান সুখ বা দুঃখের পেছনেও লুকিয়ে আছে কর্মফলের এক গভীর রহস্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, আমরা প্রায়ই ধর্ম শব্দটি শুনি, কিন্তু সত্যিই কি আমরা ধর্মের প্রকৃত অর্থ জানি? অনেক মানুষ মনে করেন ধর্ম মানে শুধু মন্দিরে যাওয়া, পূজা করা, জপ করা কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের যে ধর্মের শিক্ষা দিয়েছেন তার অর্থ এর থেকেও অনেক গভীর। ধর্ম মানে শুধু একটি বিশ্বাস নয়, ধর্ম মানে মানুষের প্রকৃত কর্তব্য। ধর্ম মানে সত্যের পথে থাকা, ধর্ম মানে ন্যায়কে আঁকড়ে ধরা, ধর্ম মানে এমন জীবনযাপন যেখানে নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করা হয় না। আর অধর্ম? অধর্ম হলো সেই পথ যেখানে লোভ আছে, অহংকার আছে, প্রতারণা আছে, অন্যায় আছে। যখন মানুষ নিজের স্বার্থকে সত্যের উপরে স্থান দেয়, তখন সে ধীরে ধীরে অধর্মের পথে এগিয়ে যায়। ভক্তবৃন্দ, একটি বিষয়ে গভীরভাবে লক্ষ্য করুন। অধর্ম কখনো হঠাৎ করে মানুষের জীবনে আসে না, এটি খুব ধীরে ধীরে প্রবেশ করে। প্রথমে আসে একটি ছোট মিথ্যা, তারপর আসে একটু প্রতারণা, তারপর আসে অন্যের অধিকার হরণ, এবং একসময় মানুষ বুঝতেই পারে না যে সে ধর্মের পথ ছেড়ে অনেক দূরে চলে এসেছে। মহাভারতের দুর্যোধনের কথাই ভাবুন। সে জন্মগতভাবে দুষ্ট ছিল না, কিন্তু ঈর্ষা, লোভ এবং অহংকার তার হৃদয়কে এমনভাবে গ্রাস করেছিল যে সে ধর্ম ও অধর্মের পার্থক্য ভুলে গিয়েছিল। সে জানতো সে অন্যায় করছে, তবুও সে থামেনি। কেন? কারণ অধর্মের সবচেয়ে বড় শক্তি হলো এটি মানুষকে অন্ধ করে দেয়। অন্যায়কারী ব্যক্তি ধীরে ধীরে নিজের ভুলকেও সঠিক বলে বিশ্বাস করতে শুরু করে। আজকের যুগেও আমরা একই ঘটনা দেখতে পাই। কেউ অর্থের জন্য প্রতারণা করছে, কেউ ক্ষমতার জন্য মানুষের ক্ষতি করছে, কেউ নিজের স্বার্থের জন্য সম্পর্ক ভেঙে দিচ্ছে। আর তারা মনে করছে, আমি তো ভালোই আছি, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু ভক্তবৃন্দ, এখানেই মানুষ সবচেয়ে বড় ভুল করে। কারণ কর্মফলের বিচার আদালতের বিচারের মতো নয়। মানুষের আদালতে হয়তো বছরের পর বছর সময় লাগে, কিন্তু ঈশ্বরের আদালতে কোনো ভুল হিসাব হয় না। সেখানে কোনো সাক্ষ্যের প্রয়োজন হয় না, সেখানে কোনো প্রমাণ লুকিয়ে রাখা যায় না। সেখানে মানুষের মুখ নয়, মানুষের অন্তর দেখা হয়। শ্রীকৃষ্ণ প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করেন। তিনি শুধু আমাদের কাজ দেখেন না, আমাদের উদ্দেশ্যও জানেন। এই কারণেই অনেক সময় দেখা যায় একজন মানুষ বাহ্যিকভাবে সফল,
তার অর্থ আছে, সম্মান আছে, প্রতিপত্তি আছে, কিন্তু অন্তরে শান্তি নেই। ভয় তাকে তাড়া করে, অস্থিরতা তাকে গ্রাস করে, কারণ অধর্মের পথ কখনো প্রকৃত সুখ দিতে পারে না। ভক্তবৃন্দ, মনে রাখবেন, ধর্মের পথ কখনো কখনো কঠিন হতে পারে। সত্যের পথে চলতে গিয়ে কষ্ট আসতে পারে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে একাকিত্ব আসতে পারে, কিন্তু সেই কষ্ট সাময়িক, কারণ ধর্মের শিকড় ঈশ্বরের সঙ্গে যুক্ত। আর যে বৃক্ষের শিকড় ঈশ্বরের সঙ্গে যুক্ত, তাকে কোনো ঝড় চিরদিনের জন্য ভেঙে ফেলতে পারে না। এই কারণেই যুগে যুগে ধর্ম শেষ পর্যন্ত জয়ী হয়েছে, আর অধর্ম নিজের বোঝাতেই একদিন ভেঙে পড়েছে। কিন্তু প্রশ্ন হলো, যদি ধর্ম এত শক্তিশালী হয়, তাহলে কেন অনেক সময় অন্যায়কারী মানুষদের সুখী এবং সফল বলে মনে হয়? কেন ঈশ্বর সঙ্গে সঙ্গে শাস্তি দেন না? এই গভীর রহস্যই আমরা পরবর্তী পর্বে শ্রীকৃষ্ণের অমৃতবাণীর আলোকে জানব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, একটি প্রশ্ন হয়তো আপনাদের মনেও ঘুরছে, যদি ঈশ্বর সব কিছু দেখেন, যদি কর্মফল অবশ্যম্ভাবী হয়, তাহলে অন্যায়কারী মানুষদের এত সুখী দেখা যায় কেন? কেন তারা বছরের পর বছর ভোগ বিলাস করে? কেন তাদের জীবনে সঙ্গে সঙ্গে শাস্তি নেমে আসে না? এই প্রশ্ন নতুন নয়। হাজার হাজার বছর আগে অর্জুনের মনেও এমন প্রশ্ন জেগেছিল, আর সেই প্রশ্নের উত্তরেই শ্রীকৃষ্ণ কর্মফলের এক গভীর রহস্য প্রকাশ করেছিলেন। ভক্তবৃন্দ, মনে রাখবেন, ঈশ্বরের বিচার তাৎক্ষণিক নয়, কিন্তু নির্ভুল। একটি বীজ মাটিতে পুঁতে দেওয়ার সঙ্গে সঙ্গে কি ফল পাওয়া যায়? না। প্রথমে বীজ অঙ্কুরিত হয়, তারপর চারা হয়, ধীরে ধীরে বৃক্ষ হয়, অবশেষে ফল আসে। কর্মফলের নিয়মও ঠিক তেমনই। প্রত্যেক কর্ম একটি বীজের মতো। আপনি আজ যে কাজ করছেন, সেটি ভবিষ্যতের কোনো না কোনো দিনে ফল হয়ে আপনার কাছেই ফিরে আসবে। সৎকে সৎকর্ম করলে শুভ ফল ফিরে আসবে, অসৎকর্ম করলে অশুভ ফল ফিরে আসবে। এটাই সৃষ্টির অপরিবর্তনীয় নিয়ম। মানুষ প্রায় ভুল করে মনে করে, আমি অন্যায় করলাম কিন্তু কিছুই তো হলো না। কিন্তু সে জানে না, কর্মফলের ঘড়ি তখনও চলছে, মহাকালের চাকা ধীরে ঘুরছে, আর যখন সময় পূর্ণ হবে, তখন ফল অবধারিতভাবে সামনে এসে দাঁড়াবে। মহাভারতে আমরা এই সত্যের অসংখ্য উদাহরণ দেখতে পাই। দুর্যোধন বছরের পর বছর অন্যায় করেছে, পাণ্ডবদের অপমান করেছে, তাদের অধিকার কেড়ে নিয়েছে, দ্রৌপদীর সম্মানহানি করার চেষ্টা করেছে। প্রথম দিকে দেখে মনে হচ্ছিল যেন সব জয় দুর্যোধনের, রাজ্য তার, ক্ষমতা তার, সেনাবাহিনী তার, সম্পদ তার। কিন্তু ভক্তবৃন্দ, কর্মফল তার কাজ করে যাচ্ছিল নীরবে। একদিন সেই কর্মফলই কুরুক্ষেত্রের যুদ্ধের রূপ নিয়ে তার সামনে উপস্থিত হয়। যে অহংকার তাকে আকাশে তুলেছিল, সেই অহংকারই তাকে মাটিতে নামিয়ে আনে। যে অন্যায় তাকে শক্তিশালী মনে করিয়েছিল, সেই অন্যায় তার পতনের কারণ হয়। এটাই কর্মফলের নিয়ম। এটি কখনো তাড়াহুড়ো করে না, কিন্তু কখনো ভুলও করে না। আজও আমরা জীবনের চারপাশে এই সত্য দেখতে পাই। কেউ মানুষের বিশ্বাস ভাঙে, কেউ প্রতারণা করে, কেউ দুর্বল মানুষের সুযোগ নেয়। বাইরে থেকে হয়তো তাদের খুব সফল মনে হয়, কিন্তু কর্মফল নীরবে তার হিসাব লিখে রাখে। আর যখন সেই হিসাব মেলে, তখন মানুষ বিস্মিত হয়ে বলে, এমনটা কিভাবে হলো? কিন্তু শ্রীকৃষ্ণের দৃষ্টিতে সেটি কোনো আকস্মিক ঘটনা নয়, সেটি হলো কর্মের স্বাভাবিক ফল। ভক্তবৃন্দ, আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। কর্মফল শুধু পরবর্তী জন্মে নয়, এই জীবনেও প্রকাশ পায়। অনেক সময় মানুষের অস্থিরতা, ভয়, মানসিক যন্ত্রণা, সম্পর্কের ভাঙন, এসবও তার কর্মের ফল হয়ে ফিরে আসে। অর্থ থাকলেই সুখ আসে না, ক্ষমতা থাকলেই শান্তি আসে না। যার অন্তর অশান্ত, সে প্রকৃতপক্ষে কখনো সুখী নয়। আর যার অন্তরে ধর্ম আছে, সে প্রতিকূল অবস্থাতেও এক ধরনের ঈশ্বর প্রদত্ত শক্তি অনুভব করে। এই কারণেই শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের কর্তব্য কর্ম করা, কিন্তু ফলের প্রতি আসক্ত না হওয়া। কারণ ফলের বিচার ঈশ্বরের হাতে, আমাদের হাতে নয়। কিন্তু ভক্তবৃন্দ, এখানে আরও একটি গভীর রহস্য আছে। অনেক সময় দেখা যায় সৎ মানুষরাও প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে যায়। তাহলে কি ধর্মের পথে চললেও দুঃখ আসতে পারে? যদি আসে, তাহলে সেই দুঃখের অর্থ কি? শ্রীকৃষ্ণ এই প্রশ্নেরও এক অপূর্ব উত্তর দিয়েছেন। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ,
এতক্ষণ আমরা জানলাম কর্মফলের বিচার কখনো ভুল হয় না, কিন্তু এখন একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে। যদি ধর্মের পথই সত্যের পথ হয়, তাহলে সৎ মানুষদের জীবনে এত কষ্ট কেন আসে? কেন একজন ভক্ত, একজন সৎ ব্যক্তি, একজন ন্যায়পরায়ণ মানুষকে কখনো কখনো দুঃখ, অপমান এবং পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়? এ কি ঈশ্বরের অবিচার? না ভক্তবৃন্দ, মোটেও না। বরং এখানেই লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের এক গভীরতম শিক্ষা। মনে রাখবেন, দুঃখ সবসময় শাস্তি নয়। অনেক সময় দুঃখ হয় শিক্ষা, অনেক সময় দুঃখ হয় শুদ্ধিকরণ, আর অনেক সময় দুঃখ হয় ভবিষ্যতের বড় আশীর্বাদের প্রস্তুতি। সোনাকে যখন আগুনে পোড়ানো হয়, তখন কি তাকে ধ্বংস করার জন্য পোড়ানো হয়? না, তাকে আরও বিশুদ্ধ, আরও মূল্যবান করার জন্য পোড়ানো হয়। ঠিক তেমনি ভগবান অনেক সময় তার প্রিয় ভক্তদের জীবনে এমন কিছু পরীক্ষা আনেন যা তাদের আত্মাকে আরও শক্তিশালী করে তোলে। মহাভারতের পাণ্ডবদের কথাই ভাবুন। তারা কি অধার্মিক ছিল? না। তারা কি প্রতারক ছিল? না। তারা কি অন্যের অধিকার কেড়ে নিয়েছিল? না। তবুও তাদের বনবাসে যেতে হয়েছিল, অপমান সহ্য করতে হয়েছিল, সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছিল। এক সময় তো মনে হচ্ছিল যেন অধর্মই জয়ী হচ্ছে, কিন্তু শ্রীকৃষ্ণ নীরবে তাদের পাশে ছিলেন, কারণ তিনি জানতেন এই কষ্টই একদিন তাদের মহত্বের ভিত্তি হবে। এই পরীক্ষাই একদিন তাদের বিজয়ের পথ তৈরি করবে। ভক্তবৃন্দ, জীবনের অনেক ঘটনায় আমরা তখন বুঝতে পারি না যখন সেগুলো ঘটছে। আমরা শুধু কষ্ট দেখি, আমরা শুধু ব্যর্থতা দেখি, আমরা শুধু অন্ধকার দেখি। কিন্তু ঈশ্বর সম্পূর্ণ পথটি দেখতে পান। যেখানে আমরা একটি অধ্যায় দেখি, সেখানে তিনি পুরো বইটি দেখেন। তাই কখনো কখনো তিনি আমাদের এমন পথে নিয়ে যান যার উদ্দেশ্য আমরা তখন বুঝতে পারি না। আজ যে ব্যর্থতা আপনাকে কাঁদাচ্ছে, হয়তো সেটি আগামী দিনের সবচেয়ে বড় আশীর্বাদ। আজ যে মানুষ আপনাকে ত্যাগ করেছে, হয়তো সেই ঘটনাই আপনাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যাবে। আজ যে বাধা আপনাকে থামিয়ে দিয়েছে, হয়তো সেটিই আপনাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনছে। এই কারণেই সত্যিকারের ভক্ত বিপদের সময় পদের সময় ভেঙে পড়ে না। সে জানে ভগবান যা করেন তা শেষ পর্যন্ত মঙ্গলের জন্যই করেন। শ্রীকৃষ্ণ কখনো তার ভক্তকে পরিত্যাগ করেন না। তিনি শুধু সময় মতো তার পরিকল্পনা প্রকাশ করেন। আর যখন সেই সময় আসে, তখন মানুষ বিস্মিত হয়ে দেখে যে ঘটনাকে সে অভিশাপ মনে করেছিল, সেটিই আসলে ছিল আশীর্বাদ। ভক্তবৃন্দ, তাই জীবনে কষ্ট এলে নিজেকে এই প্রশ্ন করবেন না, কেন আমার সঙ্গেই এমন হলো? বরং নিজেকে জিজ্ঞাসা করুন, এই ঘটনার মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাকে কি শিক্ষা দিতে চান? কারণ প্রতিটি পরীক্ষার মধ্যেই একটি শিক্ষা লুকিয়ে থাকে, প্রতিটি অশ্রুর মধ্যেই একটি জাগরণ লুকিয়ে থাকে, আর প্রতিটি ধৈর্যের মধ্যেই একটি আশীর্বাদ অপেক্ষা করে। কিন্তু ভক্তবৃন্দ, এখানে আরেকটি রহস্য রয়েছে। কিছু মানুষ বারবার সতর্কবার্তা পাওয়ার পরেও কেন অধর্মের পথ ছাড়ে না? কেন অহংকার মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়? মহাভারতের এক ভয়ঙ্কর ঘটনার মাধ্যমে আমরা পরবর্তী পর্বে সেই সত্য জানতে চলেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, এতক্ষণে আমরা বুঝতে পেরেছি যে কর্মফলের বিচার কখনো থেমে থাকে না। ধর্মের পথ কখনো বৃথা যায় না, আর অধর্মের পথ কখনো স্থায়ী জয় এনে দিতে পারে না। কিন্তু মানুষের সবচেয়ে বড় শত্রু কে জানেন? সে হলো অহংকার। অহংকারই সেই আগুন যা মানুষের বিবেককে ধীরে ধীরে পুড়িয়ে দেয়। মহাভারতে দুর্যোধন বারবার সতর্কবার্তা পেয়েছিল। ভীষ্ম তাকে সতর্ক করেছিলেন, বিদুর তাকে সতর্ক করেছিলেন, এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণ শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। কিন্তু অহংকারে অন্ধ মানুষ কখনো উপদেশ শুনতে চায় না। সে শুধু নিজের ইচ্ছাকেই সত্য মনে করে, আর সেখান থেকেই শুরু হয় পতনের যাত্রা। ভক্তবৃন্দ, জীবনের দিকে তাকিয়ে দেখুন। পতনের আগে মানুষ সাধারণত একটি ভুলই করে। সে ভাবতে শুরু করে, আমাকে কেউ হারাতে পারবে না, আমার কিছু হবে না, আমি যা চাই তাই করতে পারি। কিন্তু ঠিক তখনই কর্মফলের চাকা দ্রুত ঘুরতে শুরু করে। কারণ ঈশ্বরের একটি নিয়ম আছে, যে যত উপরে ওঠে তার পতনও তত বড় হয় যদি সে ধর্মের পথ ছেড়ে দেয়।
আজ পৃথিবীতে কত মানুষকে আমরা দেখেছি, ক্ষমতা ছিল, অর্থ ছিল, সম্মান ছিল, কিন্তু এক সময় সব হারিয়ে গেছে। কেন? কারণ তারা বাহ্যিক সাফল্য অর্জন করেছিল, কিন্তু অন্তরের ধর্ম হারিয়ে ফেলেছিল। ভক্তবৃন্দ, মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় সম্পদ অর্থ নয়। সবচেয়ে বড় সম্পদ হলো সৎ চরিত্র। সবচেয়ে বড় শক্তি হলো সত্য। সবচেয়ে বড় আশ্রয় হলো শ্রীকৃষ্ণের চরণ। আপনি যদি সত্যের পথে থাকেন, হয়তো আপনার যাত্রা একটু ধীর হবে, হয়তো আপনাকে কিছু কষ্ট সহ্য করতে হবে, হয়তো পৃথিবী আপনাকে সবসময় বুঝবে না, কিন্তু একদিন আপনি দেখবেন যে পথকে আপনি কঠিন মনে করেছিলেন, সেই পথই আপনাকে প্রকৃত শান্তির কাছে নিয়ে গেছে। আজকের এই অমৃতবাণীর মূল শিক্ষা একটাই: কখনো অন্যায়ের সাফল্য দেখে হতাশ হবেন না, কখনো সত্যের পথ ছেড়ে দেবেন না, কখনো মনে করবেন না যে আপনার ভালো কাজগুলো বৃথা যাচ্ছে। কারণ শ্রীকৃষ্ণ সব দেখছেন। আপনার প্রতিটি অশ্রু তিনি দেখছেন, আপনার প্রতিটি সংগ্রাম তিনি দেখছেন, আপনার প্রতিটি সৎকর্ম তিনি দেখছেন। আর সময় এলে তিনি এমনভাবে ফল দেবেন যা আপনার কল্পনারও বাইরে। তাই আজ থেকে একটি সংকল্প করুন: আমি ধর্মের পথে চলব, আমি সত্যকে আঁকড়ে ধরব, আমি কারো ক্ষতি করে নিজের লাভ চাইব না, আমি শ্রীকৃষ্ণের শিক্ষাকে জীবনের পথ প্রদর্শক করব। ভক্তবৃন্দ, মনে রাখবেন, ধর্মের ফল কখনো হারিয়ে যায় না। হয়তো সময় লাগে, হয়তো অপেক্ষা করতে হয়, কিন্তু যখন সেই ফল আসে, তখন সমগ্র পৃথিবী তা দেখতে পায়। আর সেই কারণেই যুগে যুগে মানুষ বলে এসেছে, ধর্মের ফল বাতাসে নড়ে। শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে শান্তি, শক্তি এবং ভক্তি প্রদান করুন। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন হরে কৃষ্ণ, এবং ভক্তির জাগরণ পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার চিহ্নটি চাপতে ভুলবেন না। পরবর্তী অমৃতবাণীতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণের নাম জপ করুন, সত্যের পথে চলুন এবং ঈশ্বরের উপর ভরসা রাখুন। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।